আসসালামু আলাইকুম। ইউসুফ ভয়েস টিভিতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব স্বামী ও স্ত্রী সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার সঙ্গিনী অর্থাৎ স্ত্রীকে সৃষ্টি করেছেন, আর পৃথিবীতে বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। সূরা নিসা আয়াত 1। উল্লেখিত আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা পৃথিবীতে স্বামী স্ত্রীর মাধ্যমেই বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন, আর মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী ও স্ত্রী সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জেনে রেখো, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের ওপর অধিকার আছে, আর তোমাদের স্ত্রীদেরও অধিকার আছে তোমাদের ওপর। পুরুষদেরকে উদ্দেশ্য করে অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের প্রতি কল্যাণকামী হও। স্বামী ও স্ত্রী পারস্পরিক সম্পর্ক বা ভালোবাসা কেমন হবে, দাম্পত্য জীবনের সম্পর্ক কেমন হবে, তার বিবরণ ফুটে উঠেছে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনে, যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে খেলাধুলা করতেন। একবার তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিয়ে ইচ্ছা করে হেরে যান। কিছুদিন পর পুনরায় দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হেরে যায়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আজ আমি তোমাকে হারিয়ে দিয়েছি, তুমি আমার সঙ্গে পারোনি। এটা হলো প্রথম প্রতিযোগিতায় জিতে যাওয়া বদলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় স্ত্রীদের সঙ্গে বসে বিভিন্ন ঘটনা ও কাহিনী অন্যান্য আলোচনা করতেন। এমনকি প্রত্যেক স্ত্রীও বিশ্বনবীকে পালাক্রমে নতুন নতুন কিস্সা কাহিনী শোনাতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে উৎফুল্ল হয়ে নিজেও তাদেরকে কিস্সা শোনাতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি আমাদের সঙ্গে এমনভাবে হাসতেন, কথা বলতেন ও বসে থাকতেন, আমাদের মনে হতো না যে তিনি একজন মহান রাসূল। তিনি কখনো তার স্ত্রীদের ভৎসনা বা তিরস্কার করতেন না এবং তাদের সঙ্গে কটাক্ষ ভাষায় কথা বলতেন না, বরং মায়া মমতায় মন জোড়ানো আকর্ষণীয় কথা বলতেন। তার কথার ভাবভঙ্গিতে স্ত্রীদের মন জুড়িয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কোনো কথা তার মনের বিপরীত হলে তাদের সে কথা থেকে মনোযোগ ফিরিয়ে অন্য চিন্তা করতেন। তিনি স্ত্রীগণকে অত্যন্ত ভালোবাসতেন, তাদের চুমু দিতেন এবং কখনো কখনো তাদের উড়তে মাথা রেখে শুয়ে বিশ্রাম নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রের যে স্থানে মুখ দিয়ে পানি পান করতেন, বিশ্বনবী সেই স্থানে মুখ দিয়ে পানি পান করতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাড়ের যে জায়গা থেকে গোশত খাওয়া শুরু করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাড়ের ওই জায়গা থেকে গোশত খাওয়া শুরু করতেন। এ থেকেও প্রমাণিত হয় যে বিশ্বনবী দাম্পত্য জীবনে স্ত্রীদের সঙ্গে কত মধুর সম্পর্ক ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি মনে মুচকি হাসতেন। মুচকি হাসতে হাসতে গৃহে প্রবেশ করতেন এবং দরদমাখা কণ্ঠে সালাম দিতেন। বিশ্রামের সময় বিছানার ব্যাপারে কোনো দোষ ধরতেন না, এমনকি বিছানা যেভাবে পেতেন তার উপরে শুয়ে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম স্বামী স্ত্রী সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম স্বামী যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। আমি আমার স্ত্রীদের সঙ্গে সবার চাইতে ভালো ব্যবহার করি। পরিশেষে বিশ্বনবীর দাম্পত্য জীবনের আলোকে বোঝা যায় যে সুখ ও শান্তিময় জীবন যাপনে স্বামী ও স্ত্রীর মধুর সম্পর্কে বিকল্প নেই। জীবনকে সুখ ও শান্তি আনন্দময় করে তুলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণ আবশ্যক কর্তব্য। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে তার মতো করে স্বামী ও স্ত্রী সম্পর্কে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।